2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কি কাজ করলেন সাধারণ মানুষের জন্য? কেন বাংলার মানুষ তাকে পরপর 3 বার মুখ্যমন্ত্রী করল? তার সম্পর্কে গুজবগুলি কি সত্যি নাকি মিথ্যে? জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। 2011 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির স্লোগান ছিল বদলা নয়, বদল চাই। তিনি বলেছিলেন তিনি গড়বেন মা মাটি মানুষের সরকার। বাংলার মানুষ তার ডাকে সাড়া দিল। বিপুল ভোটে জয়ী হলেন মমতা ব্যানার্জি। 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে এককভাবে 184টি আসনে জয়লাভ করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিলেন। 2014 সালের লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে বাংলার 34টি লোকসভা আসনে জয়লাভ করে। এরপর 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে 211টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। মমতা ব্যানার্জি আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। কিন্তু মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে বিজেপি দলের শুভেন্দু অধিকারীর কাছে 1956টি ভোটে হেরে যান। মমতা ব্যানার্জি এই ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন এবং বিষয়টি বিচারাধীন। কিন্তু তার দল মোট 292টি আসনের মধ্যে 213টি আসনে জয়ী হওয়ায় তিনি তৃতীয় মেয়াদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে আবারও বসলেন। তিনি 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সিঙ্গুরে কৃষকদের 400 একর জমি ফেরত দিয়েছিলেন। তিনি শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের মাসের 1ম তারিখে বেতন দেওয়ার ব্যবস্থা করেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পেনশন চালু করেন। মমতা ব্যানার্জি স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেন, যেটা তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মমতা ব্যানার্জি কলকাতা মেট্রো স্টেশনগুলির নাম বদলে মুক্তিযোদ্ধা কবিদের নামে রাখেন। পোলিও মুক্ত রাজ্যের জন্য বিল গেটস মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেছেন। 2017 সালে মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পে 62টি দেশ জুড়ে 552টি সামাজিক প্রকল্পের মধ্যে জাতিসংঘ প্রথম স্থান দিয়েছে। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই প্রকল্পে 60 বছরের কম বয়সী মহিলাদের জন্য মাসে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি সাধারণের জন্য 500 টাকা এবং সংখ্যালঘু মহিলাদের জন্য 1000 টাকা চালু করেন। এই প্রকল্প তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের মনোনীত ব্যক্তির অধীনে ঋণের সীমা ছিল 10 লক্ষ টাকা। ব্যক্তিগত জীবনে মমতা ব্যানার্জি অতি সাধারণ। তার পোশাক অতীব মার্জিত। তিনি বিয়ে করেননি যাতে তিনি দেশের সেবা করতে পারেন। তার আঁকা 300টি ছবি 9 কোটি টাকায় বিক্রি হয়েছে। 2012 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে স্থান দিয়েছে। মমতা ব্যানার্জির জীবনী নিয়ে বাঘিনী নামে এক সিনেমা তৈরি হয়েছে। শ্রেয়া ঘোষালের গাওয়া গান মাগো তুমি সর্বজনীন মমতা ব্যানার্জির লেখা। বিশ্ব বাংলার লোগো মমতা ব্যানার্জিরই তৈরি। মমতা ব্যানার্জি বারবার বলেছেন যে তিনি বাংলার
মা মাটি মানুষের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।